ওই লোকমান হাকিম এই দুনিয়ার মধ্যে যখন রাস্তা দিয়ে চলতো, এই লোকমান হাকিম এমন ছিল, তিনি চিন্তা করে মরণের কথা গবেষণা করতে করতে আরে গাছে যে রাস্তা দিয়ে যাইতো, ডাকতে বলতো, লোকমান আমাকে তুমি নিয়ে যাও, জীবনে তুমি কি করবা, মাথা জ্বালা সেরে যাবে, লোকমান রে আমারে তুমি নিয়ে যাও, পেটে ব্যথা সেরে যাবে, আমাকে তুমি নিয়ে যাও, তোমার কি হবে, তোমার অমুক রোগ সেরে যাবে। লোকমানের সঙ্গে কথা বলতেন গাছের, পৃথিবীর যত গাছপালা ছিল। লোকমান হাকিম চিন্তা করে আল্লাহ আবে হায়াত এই নামে একটা যুবক, খুব খেয়াল করবেন, কথাটা বলতে হয়। ও যুবক বন্ধুরা শুনে নাও, এরে মুসলমান শুনে নাও, এই যে আবে হায়াত এইটা খাইলে নাকি দুনিয়ার মধ্যে মরণ হয় না। এটা আবার কোন বস্তু আমি দেখবো, কোন জিনিস খাইলে মৃত্যু হবে না। এ গাছ ডেকে বলে লোকমান আমারে নাও, তোমার এই কাজ হবে, এটা নাও আমারে কাজ হইবে। লোকমান হাকিম কয় আমি অল পৃথিবী ঘুরলাম, অল পৃথিবীর মধ্যে জঙ্গল, পাহাড়, জঙ্গল, নদী, নালা সব জায়গা ঘুরলাম, একটা গাছও আমাকে ডাক দে বলে লোকমান আমাকে তুমি নিয়ে যাও, জীবনে মরণ হবে না। ওনার ছেলেকে ডাক দে বলে ছেলে আমার বাবা শোনো, খুব খেয়াল, ডাক দে বলে বাবা আমি লোকমান হাকিম দুনিয়ার জিন্দেগির মধ্যে পাহাড়, নগর, নদী, নালা ঘুরলাম, জীবনে তো মরণ থেকে বাঁচার কোনো তদবির পাইলাম না, কোনো গাছ পালাম না, কোনো ওষুধ পাইলাম না, এখান থেকে বাঁচার মতো কোনো ওষুধ আমি পাইলাম না। তবে মরার আগে একটা কথা বলি বাবা, খবরদার দুইটা মানুষের সঙ্গে বেশি সম্পর্ক রাখবা না। কয়টা মানুষ? দুইটা মানুষের সঙ্গে সম্পর্ক রাখবা না। একটা হলো মুসলমান, শুনে নাও ও মুসলমান শুনে নাও, একটা হলো পৃথিবীর মধ্যে কোন রাজকোষায় যে ব্যক্তি দায়িত্বে আছে, এই পুলিশ বা প্রশাসন, এদের সাথে সম্পর্ক রাখবা না। দুই নাম্বার হলো বিবির কাছে কোনোদিন সত্য কথা বলবা না। এই দুইটা জিনিস, বিবির কাছে কোনোদিন গোপনীয়তা কোনো কথা বলবা না। এই দুইটা কথা বলিয়া লোকমান হাকিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। লোকমান হাকিমের ছেলে বসে বসে চিন্তা করে আল্লাহ আব্বা মারা গেল, আব্বা তো বলল দুনিয়ার মধ্যে তার বাঁচার কোনো ওষুধ পাইল না, দুইটা কেন বয়া গেল? একটা হলো রাজদরবারে যিনি মুসলমান, যিনি এমপি মন্ত্রী, এদের সাথে সম্পর্ক মুসলমান, শুনে নাও। আর একটা বিবির কাছে লুকাইতে বলল, কারণটা কি বুঝলাম না। আর একটা কথা আব্বা বলে গিয়েছিল, এই দুনিয়ার মধ্যে যারা নতুন ধনী হয়েছে তাদের সঙ্গে কোন দিনা পাওনা করবা না। লোকমান হাকিম চিন্তা করে আল্লাহ বাবা তো সব আমার ছেলে, লোকমান হাকিমের ছেলে। এইটা চিন্তা করিয়া উনি একটা কাজ করলেন, মুসলমান শুনে নাও, এইবার মুসলমান শোনো, দিলের কান্ডা লাগায় শোনো। উনি কি করলেন, একদিন গভীর রাত্রে একটা মুসলমান জবাই করলেন, দুম্বা জবাই করলেন বা ভেড়া জবাই করলেন। ভেড়া জবাই করিয়া বাস্তার মধ্যে ভরে বিবিরে ডাক দে বলে, বিবিরে সর্বনাশ। কয় কি? কয় বিবিরে একটা লোক তো আমি হত্যা করেছি, এখন কি করা যায়? এই মানুষ যদি জেলে যায় আমি জেলে যাব, ফাঁসি হবে আমার, আমি যদি জেলে যাই তুমি হবা বিধবা, এখন কি করা যায়? দুজন মিলিয়া মাটি খুঁড়িয়া এইটারে পুঁতে রাখলেন, মাটির নিচেই পুঁতে রাখলেন। কিছুদিন যেতে না যেতে মুসলমান শুনে নাও, লোকমান হাকিম এইবার একজন নয়া বড় লোকের কাছ থেকে কিছু টাকা ধার নিলেন। এইবার ধার নেওয়ার পর এই লোকটা চাইতে আসলেন, চাইতে যখন আসে এইবার লোকমান হাকিমের ছেলে লাঠি নিয়ে তাকে আঘাত করতে যায়। বিবি ডাক দেখো আমার স্বামী একবার একটারে হত্যা করে নিচেই পুঁতে রাখছেন, আবার কেড়ে মারবেন? আল্লাহু আকবার বলেন। ডাক দেখো আমার স্বামী আপনি কি পাগল হইছেন? মাসে মাসে মানুষ হত্যা করবেন, একবার একটা হত্যা করছেন আবার এরেও কি মারবেন? কত বুঝলেন? এই কথা হই না মুসলমান শোনো। এইবার রাজদরবারের লোক ছিল, উনি হঠাৎ করে কয় খবরদার দাঁড়াও, শোনো কি হয়েছে? লোকমান হাকিমের ছেলে মানুষ হত্যা করেছে, ধরো তারে পুলিশ প্রশাসন আসলো। এইবার দইরা নিয়ে
যখন লোকমান হাকিমের ছেলেকে গ্রেফতার করা হলো, ডাক দিয়ে কয় তুমি মানুষ হত্যা করছো? বলে না, তোমার বিবি বলছে তুমি হত্যা করছো। কয় বিবিরে ধরছে? বিবি কয় আমি মিথ্যা বলবো না, আমার স্বামী মানুষ হত্যা করে আমি নিজ হাতে পুঁতে রাখছি, মাটির নিচে আসেন আমি দেখাইতেছি। এইবার মাটিগুলো খুললেন, খুঁড়িয়া দেখুন উঠাইলেন, উঠাইয়া দেখে একটা ভেড়া। এই ভেড়াটার জবাই করে বস্তার মধ্যে ভরে লুকিয়ে রাখছিলেন। এইবার ডাকতে বলে এ দেখি ভেড়া। লোকমান হাকিমের ছেলে কো দুনিয়ার মানুষ শোনো, আমার আব্বা জানে এই জন্যই বলেছিল বিবির কাছে গোপনীয়তা করবা, রাখবা না, বলবা না। আজকে বুঝতে পারলাম, আজকে বুঝতে আর বাকি নাই। কারণ আমার বিবি আজকে যারা দুনিয়ার মধ্যে এই মেয়ে মানুষকে বিশ্বাস করে পেটের কথা বলে, এই ঘরের মধ্যে বিপদ ডেকে আনে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বি কারীম এই বান্দারে এত ভালোবাসে, এই বান্দারে এত মায়া করেন। এই বান্দা যখন রব্বি কারীমকে আল্লাহ বলে ডাক দেয়, রব্বি কারীম মাওলা আমার আল্লাহ ভুলতে পারে না বান্দারে। এই বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে ও মুসলমান শুনে নাও, এত মধুর সম্পর্ক, এত ভালোবাসেন আমার আল্লাহ। এই জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, এই ভূখণ্ডের মালিক যিনি, এই আমার আপনার রব, আমার আপনার আল্লাহ, এই বান্দা বান্দিরে এত মহব্বত করে। মুসলমান শুনে নাও, শুনে নাও। এই দুনিয়ার মধ্যে নবীর উম্মাতের জন্য নবী যেমন পাগল, উম্মাতের জন্য নবী যেমন দেওয়ানা, আমার আল্লাহ তেমনি বান্দা বান্দির জন্য দেওয়ানা। এই আসমান জমিন যা কিছু বানাইলেন সবই বান্দার জন্য। বান্দার আমার ভোগ করবে, বান্দা জমিনের মধ্যে থাকবে। এই বান্দার জন্য আসমান জমিনের মধ্যে যত বড় নিয়ামত গুলো বানাইলেন, যা কিছু করলেন, সবই রব্বে কারীম মানুষকে ভালোবেসে এই জমিনের সব কিছু দান করলেন। আর এই গোটা পৃথিবীর সব কিছু রহমত বানায়া দিয়া মানুষের কমান্ডার বানায়া দিলেন। এই মানুষগুলোর মুসলমান শুনে নাও, মানুষগুলো একমাত্র রব্বে কারীমের আমার আল্লাহর গোলামি করব, আল্লাহর অনুগত্য করব। আর সমস্ত মাখলুকাত গুলো ওই মানুষের কমান্ড মানব, মানুষের নিয়ন্ত্রণে থাকব। আর এই মানুষগুলো একমাত্র রব্বে কারীমের নিয়ন্ত্রণে থাকব। এই রব্বে কারীম এই ভালোবাসিয়া আসমানের জমিনের মধ্যে যা কিছু করলেন, যা কিছু বানাইলেন, সবই আমার আপনার জন্য রহমত দিয়া বরকত দিয়া আমার আপনার জন্য কল্যাণের জন্য তৈয়ার করলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জন্য মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো খেয়াল করবেন। আসমান যেমনি বানাইছে আমার আল্লাহ, জমিনটা যেমনি বানাইল, আপনারা আমার এমনি বানাই নাই। জমিনটা বানাইলো আমার আল্লাহ, আসমান বানাইছে আমার আল্লাহ, ফেরেশতা বানাইছে আমার আল্লাহ। আল্লাহর নিকট তুমি একদম সদা সর্বদাই যে ফেরেশতাগুলো থাকে রে, সদা সর্বদা ইবাদত বন্দেগীর মধ্যে থাকে, রব্বে কারীমের গোলামি করে। তাদেরকেও যেমনি বানাইছে এমনি বান্দা তোরে বানাই নাই। আল্লাহ কয় বান্দারে আমি তোরে বানাইলাম আমার কুদরতি হাত মোবারক দিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফেরেশতা বানাইলো কুন আর ফায়াকুন, জমিন বানাইলো কুন আর ফায়াকুন। এই জমিনের মধ্যে যত মাখলুকাত আমার আল্লাহ বানাইলো, রব্বে কারীম যা কিছু বানাইলেন সব কিছু হুকুম দিলেন আর হয়ে গেল। জমিনটা হুকুম দিয়ে বানাইলেন, আসমান হুকুম দিয়ে বানাইলেন, এই তরুলতা বানাইলো হুকুম দিয়া, বাতাস বানাইলো হুকুম দিয়া। কিন্তু মানব জাতির রব্বে কারীম কুদরতি রহমতের হাত দিয়ে বানাইছে। কারণ এই মানব জাতি যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বে কারীম অত্যন্ত খুশি হয়ে যায় মানব জাতির জন্য। এই মানব জাতি একমাত্র যখন আল্লাহর সঙ্গে নাফরমানি করেন, আমার রব্বে কারীম তখন বেশি কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা আমার, আজকে এই বৃষ্টির মধ্যে রহমতের পানি মাথায় লইয়া আমরা যারা জান্নাতের বাগানে ছুটে আসলাম এই মসজিদের মধ্যে, রব্বে কারীম তোমার কাছে একটা মাত্র চাওয়া, আমরা দুনিয়ার কোথাও যাই না,
নাই, আমরা বাজারে যাই না, ঘুমের ঘরে রই নাই, আমরা একমাত্র জান্নাতি পাগল হইয়া তোমার ঘর মসজিদ খানা। এই পৃথিবীর মধ্যে আল্লাহর একটা ঘর আছে, সেই ঘরটার নাম হলো মসজিদ। এই মসজিদের মধ্যে আমরা হাজির হইয়া দিনে আলোচনা শুনতেছি গো আল্লাহ। এই দুইটা সময় মানুষের মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বি কারীম, কখন যেন আপনারা আমার জন্য পরবর্তী সময় কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। কারণ আপনারা আমার মরণ হবে এই মসজিদের মধ্যে, আপনার আমার মরণ হবে রাস্তাঘাটে, আপনার আমার মরণ হবে খালে বিলে, আমার আপনার মরণ হবে কোথায় কেউ বলতে পারি না। আমার বাবারা, আমার সবচেয়ে বড় কষ্ট হলো আজকে একটা জিনিস দেখা পাওয়ার সন্ধ্যার পরে, আপনারা যারা ফেসবুক চালাইছেন, যারা নেটের মধ্যে ছিলেন, আমাদের দৌলদিয়া পাটুরিয়া ঘাটের মধ্যে মুসলমান শুনে নাও, সবচেয়ে করুণ দৃশ্য দেখলাম। একজন নয়, দুজন নয়, প্রায় 50 জন যাত্রী নিয়ে সোহাগ পরিবহন ফেরি থেকে নিয়ন্ত্রণ হারায় পানির মধ্যে পড়ে গেছে। মানুষের হাজারি কান্না। আল্লাহ পাক এই জীবিত একটা নয়, দুটি নয়, প্রায় 45টা প্রাণ কেড়ে নিছে মিনিটের মধ্যেই। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আজকে মানুষ সবচেয়ে বড় কষ্ট, এই মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলেন। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। রব্বে কারীম কখন কারে নিয়ে যাবে কেউ বলতে পারি না। আমি দুইটা জিনিস আজকে দেখলাম, আর একটা দেখলাম ওই আমরা শুনেছি দেখি নাই, যেটা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল শুনেছিলেন, যেটা হট্টগোল করে আপন ভাইকে ভাই হত্যা করেছে। আজকে আমাদের এই কোথায় ফরিদপুর জেলা নগরকান্দা মুসলমান শুনে নাও, সালতার জমিনে আপন ভাই হইয়া ভাইকে জমি সংক্রান্ত নিয়ে বড় ভাই ছোট ভাইকে গুলি করে চিরতরে বিদায় করে দিছে। এরে মুসলমান, এরপরে দেখিয়া বড় আশ্চর্য হয়ে গেলাম, সে আদম আলাইহিস সালামের জামানায় সুন্দরী বিবি লইয়া, সুন্দরী মহিলা নিয়ে কাকারি করিয়া জমি নিয়ে আজকে আপন ভাইকে হত্যা করেছিল। এই জন্য আমার রসুল বলছে বাল হুয়া কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। তার প্রমাণ রাখলাম, নিজের আপন ভাই হয়ে ভাইকে হত্যা করেছে, নিজের বিবেকটার মধ্যে একবার উত্তারণা দেই নাই, একবার অন্তর কাঁদে নাই, অন্তর ভিতরে একটু যন্ত্রণা হয় নাই। এই মানুষগুলোর নিষ্ঠুরে এমন নিষ্ঠুর হয়ে গেছে। আজকেও মুসলমান শুনে নাও, চারিদিকের অবস্থা বলো না। কারণ এই আয়ামে জাহিলা জামানায় যেগুলো শুনেছি, জীবনে আমরা দেখি নাই। অন্ধকার জামানা পড়েছে, উলামা একরাম পড়েছে, আপনারাও পড়েছেন যারা। তার চাইতে নগণ্যতম জঘন্যতম সমাজ বর্তমান চলতেছে। জোরে বলেন ঠিক কি না? আমি যে কথা বলতেছিলাম, জাহিলা জামানা বর্তমান জামানা কে হার মানাইছে মুসলমান শুনে নাও। এর মুসলমান বেশি দূরে নয়, কোথায় গোবিন্দগঞ্জ, কোথায় মুসলমান গায়েবান্দার জমিনে প্রেমিকাকে কবর মৃত্যুর পরে কবর থেকে উঠায় জিনা করেছে রে মুসলমান। যেটার কথাগুলো না বললে নয়, শোনানোর জন্য বোঝানোর জন্য কিছু বাস্তবতা নিয়ে কথা বলে আলোচনা শুরু করি। রাসূলের জামানায় এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহকে আমারে মাফ করবো, আমি এমন গুনাহ করলাম গো নবী। আমার নবী কও, যুবক গুনাহ কি করছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি এত বড় পাপী, আমার আল্লাহকে আমার গুনাহ মাফ করব? আমার আল্লাহর নবী ডাক দে কয়, যুবক তওবা কর, তওবাকারী আল্লাহ ভালোবাসে, বেশি বেশি তওবা কর। আজকে নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। আল্লাহর নবী ডাক দে কয়, যুবক রে তওবা কর। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন পাপ করেছি, এমন অন্যায় করেছি, আমার মন বলে অন্যায়ের জন্য তওবা করলে আমার গুনাহ
গুনাহ আমার আল্লাহ মাফ করবে না, আমি এমন পাপী আমার গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী ডাক দেখো যুবক কেমন অন্যায় করেছো, যে অন্যায় করেছো যে তওবা করলেও মাফ হবে না। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার পাপের কথা শুনলে আপনিও ভয় পাবেন, আপনিও আমার দূরে সরাইয়া দিবেন। আল্লাহর নবী ডাক দে কয় যুবক কি অন্যায় করেছো বলো। যুবক ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই পৃথিবীর মধ্যে আপনি জানেন মানুষের কবরের কাপড় চুরি হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনায় হাজার হাজার মানুষের কবরের কাপড় চুরি হয়েছে, আপনি কি শুনছেন নবী গো? আমার নবী কয় হ শুনেছি রে মুসলমান। এর কারণ মানুষের শেষ বিদায়ের সময় 3 টুকরা কাপড় একমাত্র সঙ্গী, এটা মানুষ কবর খুঁড়িয়া কাপড় চুরি করে, এটা আমার নবীজি বড় কষ্ট পায়। এবার যুবক ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই কাপড় আর কেউ চুরি করতো না, ওই কাপড়গুলো আমি চুরি করেছি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই মক্কা মদিনার জমিনে যত কাপড় চুরি হয়েছে ওই লাশ কুলঙ্গ করিয়া ওই গায়ের কাপড় খুলিয়া নিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কয় যুবক রে, তোর কি আর কোনো কাজ ছিল না, এমন অন্যায় করেছো দুনিয়ার মধ্যে? যুবক ডাকতে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কাপড় চুরি করেছি সেই যুবক। আল্লাহর নবী কয় যুবক যেহেতু তুই ভুল বুঝেছিস এখন অন্যায় ছেড়ে দিয়ায়, তওবা কর, তওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তওবা করলেও আমার গুনাহ মাফ করবে না। যুবক কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাইয়া গোসল করে খানা খাইয়া যখন রাত্র হয়ে গেল ঘুমাইতে গেলাম, একটা আওয়াজ আমার কানে বারে বারে ভেসে আসে, যুবক তোর মরা লাগবে, আমি ক্ষমা করব না, আল্লাহর আদালতে মামলা দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি আর ঘুমাইতে পারি না, ওই দিন থেকে আমি খাইতেও পারি না, চলতেও পারি না, আমাকে আপনি তওবা করায়া দেন। আল্লাহর নবী কয় যুবক তুমি এত বড় অপরাধ করেছো, দূর হয়ে যাও, এই জমিন থেকে আমার সামনে থেকে দূর হয়ে যাও। যুবক বলে নবী গো, আপনার কদম থেকে যদি আমার বিতাড়িত করে দেন নবী গো, কোথায় যাব, কার কাছে যাব, কোথায় যে ক্ষমা পাবো? আমার নবী কয় দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। রাসূলুল্লাহর কদম থেকে দূর হয়ে গেলেন যুবক। একদিন নয় দুদিন নয়, ও যুবক বাবারা শুনে নাও, কানতে কানতে জঙ্গলায় যায় কান্দে। আজকে আমাদের জন্য এত অন্যায় করি, রব্বুল আলামিন যদি ক্ষমা না করে বিপদের কোনো শেষ নাই। কারণ আমি এত পাপের মধ্যে লিপ্ত হইলাম, রাত্রে যদি মারা যায় তওবা নসিবে হলো না, বিপদের কোনো শেষ নাই, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। একদিন নয় দুদিন নয় 40টা দিন অনার ধরে কান্দে, কানতে কানতে চোখের পানি পড়িয়া গোস্ত গুলো ঘা হয়ে যায় মুখের মধ্যে। কান্দের ডাক দে বলে রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আদম নবী কেঁদেছিল অন্যায় করিয়া, কেঁদেছিল রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সঙ্গে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে আদম নবী কয় রব্বানা, আমার রব, জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন তাকেও তো ক্ষমা করে দিয়েছিল, কান্দে। এবার আল্লাহর নবীর কাছে কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো,
আমারে মাফ করে দিলেন না। কানতে কানতে যখন জঙ্গলার মধ্যে যাইয়া ক্ষমা পাইলেন, এই জমিনের মধ্যে গোস্তগুলো, মুখের গোস্তগুলো খসে খসে পড়তেছিল। ওই যুবক জমিনের মধ্যে গড়াগড়ি করে আর কান্দে কাল্লা, ওই কবর আবার ছাড়বে না। ওই কবরে আমি কেমনে থাকবো রে আবার আল্লাহ, ওই কবরে আবার ছাড়বে না, ওই কবরে আমি কেমনে থাকবো একেলা রে আল্লাহ। কাঁদতে কাঁদতে মাপ পেয়ে গেলেন। ইলহামের মাধ্যমে কে যেন ডাক, দেখো যুবকার কান্দিস না, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়েছে, রব্বে কারিম সইতে পারে নাই, তোরে মাফ করে দিছে, যা রাসূলের কদমে যা, নবীর কদমে যাইয়া খাস তওবা কর, তওবা করে গুনাহ মাফ চা, আল্লাহর নবীর কদমে যা। নবীর কদমের মধ্যে চলে আসলেন, আল্লাহর নবীজি তাকে তওবা পড়ায়া দিলেন। ও আমার যুবক বন্ধুরা, তৎকালীন জামানায় শুনেছি ঘটনা, বর্তমান জামানায় মুসিবতের জামানায় ও যুবক, দেশের উপরে, সমাজের উপরে, জাতির মধ্যে যা শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত গুলো, এই কিয়ামতের আগে 10টা আলামত, 70টা আলামত হবে। এই 70টা আলামতের মধ্যে প্রায় আর সব আলামতই হয়ে গেছে রে মুসলমান, আর কিছু কয়েকটা মাত্র বাদ আছে। এখন বর্তমান জামানা মুসিবতের জামানা, এই জামানায় ঈমান রাখা বড় দুরস্কার, ঈমান রাখা বড় কষ্ট। আজকে সবাই দিন পুজুরি হয়ে গেছি, দিনের জন্য পাগল হয়ে গেছি, সম্পদের জন্য ভাই ভাইকে খুন করতেছি, ভাইয়ের সঙ্গে বিরোধ, বোনের সঙ্গে বিরোধ, ভাই ভাইয়ের সঙ্গে বিরোধ, আজকে সমাজের সঙ্গে বিরোধ। এই দুনিয়া আমাদেরকে শেষ করে দেয় রে মুসলমান। এই জন্য দুনিয়ার মনা পড়িয়া রব্বে কারিমের গোলামি করে যেতে হবে, কারণ কবরে কিছু লইয়া যেতে পারবো না। এই দুনিয়ার সম্পদ নিয়ে যেতে পারবো না, বাড়ি নিয়ে যেতে পারবো না, গাড়ি নিয়ে যেতে পারবো না। এই দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গুলা, এই দুনিয়ার মধ্যে টাকার পাহাড় গোল্লা, সম্পদের পাহাড় গোল্লা, কিছু নিয়ে যেতে পারবা না, কারণ রব্বে কারিম নিজেই বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার এই জমিনটার মধ্যে যা কিছু আছে সব শূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে যুবক, এই জমিনের মাটিগুলো পুরায় আমার আল্লাহ তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়িয়া তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, যেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য যতদিন বেঁচে আসেন দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করো, নবীর সঙ্গে প্রেম করো। যদি কবরে বাঁচতে চাও, হাসরে বাঁচতে চাও, ফুলসিরাতে বাঁচতে চাও, আমি যুবকদেরকে বলে যাও বাবারা, কারণ বুড়া হয়ে মরবো এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আসি রব্বে কারিমের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবো, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। কত বড় রাজা বলো, বাদশা বলো, পৃথিবীর মধ্যে যত বড় জান্নেওয়ালা বন্নেওয়ালা, পৃথিবীর ধন দৌলত সব কিছু পড়ে থাকবে, আপনি আমি থাকবো না, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই জন্য সদা সর্বদাই চিন্তা করতে হবে, 1 নাম্বার বিপদ আমার আপনার জন্য মরণ। এর থেকে বাঁচা সম্ভব নয়। আপনার আমার আব্বা, আপনার আমার ভাই, আপনার আমার বন্ধু, আপনার আমার আত্মীয় স্বজন, এই দুনিয়ার মধ্যে যারা ছিল কেউ তো তারা নাই, সবাই চলে গেছে। কোন দিন যেন ডাক এসে যায়, আমি আপনি দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। এই জন্য জ্ঞানী গুণী যারা সবাই তো রব্বে কারিমের গোলামি করে গেল। এই দুনিয়ার মোহে পড়ে না পড়িয়া তারা দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া রব্বে কারিমের গোলামি করে যারা গেলেন, তারাই তো দুনিয়ার মধ্যে বড় উত্তম মানুষ ছিল। তারাই তো দুনিয়ার জিন্দেগিতে তারা উত্তম বান্দা ছিল, উত্তম বান্দি ছিল। আজকে এই দুনিয়ার রসাপনে প্রেমে পড়িয়া আমরা সময় অবহেলিত করিয়া কাটায়া দিলাম। আমি যুবকদের বলবো, এই মরণের পেয়ালা যেহেতু পান করতে হবে,
80 বছর 50 বছরের জিন্দেগি, 80 বছর 100 বছরের জিন্দেগি সময় নষ্ট করে ফেললাম। আজকে থেকে তওবা করব, তওবা করে বাড়ি যাব। আজ থেকে আর সুদের মধ্যে থাকবো না, ঘুষের মধ্যে থাকবো না, জিনা ব্যভিচারের মধ্যে থাকবো না, অন্যায় জগতার পা বাড়াইব না। আজ থেকে খাস তওবা করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ। যে কথা বলতেছিলাম, মুসলমান এই ঘুষের জন্য, সুদের জন্য, রিজিকের জন্য কত অন্যায় করি। মুসলমান মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন, বনি ইসরাইল লোকজন বলে, হে নবী মুসা কই যান? কয় আল্লাহর সঙ্গে দিদারে যায়। বলে, হে নবী মুসা, আমরা আপনার বংশের মানুষ, আমরা আপনার দলের মানুষ, আমরা আপনার গোত্রের মানুষ। একটা মাত্র দাবি, তোমার আল্লাহরে জিগাইবা, আল্লাহর কাছে দাবি করবা আমাদের জন্য ঠিক মতো খাবার দেয়, আমাদের জন্য ঠিক মতো ফসল কি করে, যেন আমাদের জন্য কষ্ট না দেয়, আমাদের জন্য খাবারের ফয়সালা করে দেয়। এই একটা দাবি করবা, রব্বে কারিম যেন আমাদের উপরে গজব না দেয়, আমাদের উপরে যেন খানার ব্যবস্থা করে দেয়। মুসা আলাইহিস সালাম রওনা দিয়ে রব্বে কারিমের দরবারে গেছে। খুব খেয়াল করবেন বাবা, আজকে যারা ঘুষ খান, যারা সুদ খান, যারা অন্যায় পথে পা বাড়ান, তারা একটু খেয়াল করবেন। মুসা নবী যা সালাম দেয় রব্বে কারিমের দরবারে, এ আমার পায়গম্বর মুসা যা ডাক দেখো, আমার আল্লাহ, আমি আমার বনি ইসরাইলদের জন্য আমার শেষবার দেখা আপনার সঙ্গে আর আমার সাক্ষাৎ হবে না, কারণ মালাকুল মউতের সঙ্গে আমার কথা হয়েছে। আমি দাবি করেছি মরণের আগে আর একবার আপনার সঙ্গে আমার আলাপ হবে, আর একবার আপনার সঙ্গে দেখা হবে গো আমার মওলা। এই বুঝি আমার শেষ দিদার, এই বুঝি আমার শেষ সময়। আমি যাবার আগে একটা দাবি করব, আমার কমের লোকদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিবেন, আমার কমের লোকদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিবেন। এই দাবিটা আমি করব আপনার দরবারে গো আমার আল্লাহ। আল্লাহ ডাকতে বলে, নবী মুসা, ও নবী মুসা, তোমার হাতে কি বলে লাঠি? ওই লাঠি দিয়া পাহাড়ের মধ্যে একটা বাড়ি মারো। পাহাড়ের মধ্যে একটা বাড়ি মারলেন। বাড়ি মারার পর বিশাল একটা নদী বাইর হয়ে আসলো। নদী দেখিয়া মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। নবী মুসা ডাক দিয়ে কয়, রব্বে কারিম, এই পাহাড়ের মধ্যে বিশাল নদী গো, কয় নদীর মধ্যে পানির মধ্যে একটা বাড়ি মারো। পানির মধ্যে একটা বাড়ি মারলেন লাঠি দিয়ে, একটা পাথর ভেসে আসলেন। মুসা আলাইহিস সালাম দেখি বড় আশ্চর্য হয়ে গেলেন। রব্বে কারিম, পাথর ভেসে আসে, পাথর পানির মধ্যে ভেসে আসে, রব্বে কারিম। এবার পাথর দেখে মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। মুসা নবী ডাক দিয়ে কয়, রব্বে কারিম, পাথর কিসের জন্য ভেসে আসলেন? আমার আল্লাহ কয়, নবী মুসা রে, পাথরের মধ্যে একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারছে রে, পাথরের ভিতর থেকে দেখে তাকায়া একটা হরিণ তাজা ঘাস মুখে লইয়া খাইতেছে। মুসা আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তাকায়া দেখে একটা হরিণ, এই হরিণের মুখের মধ্যে তাজা ঘাস খাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, রাব্বুল আলামিন কি দেখাইলেন গো? পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পানি, পানির মধ্যে কি পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে তাজা ঘাস। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী মুসা, তোমার চিন্তা মাত্র একটা কম নিয়া, তোমার বনি ইসরাইল তোমার জাতিকে নিয়ে চিন্তা। আর আমি রব্বে কারিম, আমি স্রষ্টা। তামাম পৃথিবীর মধ্যে, এই তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, একমাত্র বনি ইসরাইল নয়, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের অন্নদাতা আমি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ যুবক, দিলের কান্না লাগা শুনবে গো, তাহলে কেন ঘুষ খাবো, কেন সুদ খাবো, কেন অন্যায় পথে পা বাড়াইব? আমার আল্লাহ কয়, নবী মুসা রে, শুধু তোমার কম নয়, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের দায়িত্ব আমি রব্বে কারিমের। জোরে বলেন মারহাবা? একই রকম হযরত ঈসা আলাইহিস সালাম লাঠি নিয়ে হাঁটতে ছিলেন। যুবক শোনে না,
সমুদ্রের পাশে যা দাঁড়ায় আছে। ঈসা আলাইহিস সালাম দেখে রে, তাকায় দেখে একটা মুসলমান, একটা পিপিলিকা। এই পিপিলিকার মুখে একটা খানা। আজকে সুদখোর ঘুষখোর যারা খুব খেয়াল করবেন বাবা, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও। ঈসা আলাইহিস সালাম এইবার দেখে, তাকায় দেখে রে, ওই পিপিলিকার মুখে একটা খানা লইয়া, শস্য দানা নিয়া, গুটি গুটি পায়ে রওনা দিয়া সাগরের দিকে যায়। ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে আর চিন্তা করে, আল্লাহ, এই সাগরের পানি বুঝি পান করার জন্য পিপিলিকাটা যায়। এতটুকু একটা পিপিলিকা সাগরের পানি পান করবে কেমনে? অত তুফানেই মারা যাবে, পানি পান করতে পারবে না। দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন ঘটনাটা কি। দেখি এবার পিপিলিকা আস্তে আস্তে গুটি গুটি পায়া গাইয়া সাগরের পাশে দাঁড়াইলেন। হঠাৎ করে সাগরের ভিতরে থেকে একটা ব্যাঙ আসলেন। মুসলমান শুনে নেন, এই ব্যাঙটা আসিয়া যখন হা করলেন, গালটা হা করলেন, আর পিপিলিকা গুটি গুটি পায়ে গালের মধ্যে চলে গেলেন। ব্যাঙটা সাগরের মধ্যে ডুব দিলেন। ঈসা আলাইহিস সালাম দাঁড়ায়া দেখতে লাগলেন, আল্লাহ, কি দৃশ্য আমারে দেখাইলা। এই সাগরের পাশে, সাগরের ভিতর থেকে ব্যাঙ উঠে আসলেন। কিছুক্ষণ পরে ব্যাঙটা আবার উপরে লাফ দিয়ে উঠলেন, হা করলেন। এর ভিতর থেকে মুসলমান পিপিলিকাটা বাইর হয়ে গেলেন। পিপিলিকার গালের মধ্যে কোনো খাবার নাই। আমার আল্লাহর নবী ঈসা ডাকতে বলে, পিপিলিকা দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। পিপিলিকা দাঁড়াও। পিপিলিকা দাঁড়ায় গেছে। পিপিলিকাকে ডাকতে বলো, পিপিলিকা তুমি বলো, তুমি একটু আগে খাবার নিয়া, মুখে করে খাবার নিয়া সাগরের পাশে দাঁড়াইলাও। সাগরের ব্যাঙ আসিয়া মুখটা হা করলো, তুমি ভিতরে চইলা গেলা। আবার দেখলাম উঠিয়া ছেড়ে দিল, তুমি চলে আসলা, আমাকে বলে যাও কি হলো। পিপিলিকার জবান খুলে গেছে। ডাক দে আল্লাহর নবী ঈসা, শোনেন গো, ওই সাগরের মধ্যে পাথরের মধ্যে একটা পোকা, সেই পোকাটা পাথরের মধ্যে আটকে গেছে। এই তারে খাবারের ফয়সালা করার জন্যে রব্বে কারীম আমাকে হুকুম দিছে, আমি পাহাড়ি জমিনের মধ্য থেকে শস্য দানা তুলে আনি। আর ওই আমি তো পিপিলিকা পানির ভিতরে যাইতে পারি না, ব্যাঙটাকে পানির ভিতরে। ব্যাঙ হুকুম দিছে আমাকে যেন নিয়ে যায়। একদিন নয়, দুদিন নয়, আজ কয়েকটা মাস যাবত আমার এই দায়িত্ব। আমি সারা দিন ভরে আমি জোগাড় করি খাবার, এই শস্য দানা তুলে তুলে আনি, আর ব্যাঙের মুখের মধ্যে প্রবেশ করি। ওখানে যাইয়া ভিতরে যাইয়া আবার ছেড়ে দেয়, পাথরের মধ্যে ঢুকে যায়। ঢুকে যাইয়া খানা খায়, আবার ব্যাঙের গালের মধ্যে চলে আসি। এরা আমার আল্লাহ, আজ কয়েকটা মাস যাবত আমি পিপিলিকার সাহায্য এবং ব্যাঙের সাহায্য ওই প্রাণীটাকে খাওয়ায়। ঈসা আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলল, রব্বে কারীম, তুমি আমারে কি দেখাইলা? ওই সাগরের মধ্যে, পাথরের মধ্যে পোকাটা, ওকেও তুমি খাওয়াও। আজকে ঘুষখোরদের কেন জ্ঞান হয় না? ওরে ঘুষ না খাইলে ওর জীবন চলে না, সুদ না খাইলে জীবন চলে না। ওরে হারাম করে জাত, এর হারাম করে বাচ্চারা শুনে লাও, এর হারাম খাইয়া দেহ করতেছ, এইটা কিন্তু নিতে পারবা না। বাড়ি নিতে পারবা না, গাড়ি নিতে পারবা না, দুনিয়ার সম্পদ নিতে পারবা না। তবে কেন এত ফালাফালি, এত দুর্নীতি করো, এত অন্যায় পথে পা বাড়াও? একটা জিনিস মনে রাখবা, তুমি যে হালাতে থাকো, তোমার দায়িত্ব কিন্তু রব্বে কারীমের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ কাল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আমার আল্লাহর বন্ধু। এখন অলাসরা কোনো বন্ধু হতে পারে না। এই ওলাদ জাতি হলো আল্লাহর শত্রু, মুসলমান ইবলিসের বন্ধু। আর এই দুনিয়ার মধ্যে যারা ঘাম ছড়ায়, যারা মেহনত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফয়সালা করে দেয়, রিজিকের ফয়সালা করে দেয়। এই জন্য কবিতা কত সুন্দর, কবি বলে, আল্লাহ তুমি রিজিক দাতা, নামতায় রাজাক, সব প্রাণীকে দাও গো রুজি, দেও তায় খরাক। তোমার তরিফ তোমার গান জেগে ওঠে বরবিয়ানে, বিলে ছিলে মাঠে রোজি পায় যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আখার কঠিন শ্রমে ময়দানে। আর যে জাতি অলসতা না করে, আল্লাহর পরে তাকুল রেখে জীবনটা কাটায়, এই আল্লাহ তার তাকবীরের বোড়াই কেটে দেয়, শান্তি দিয়ে দেয়।
দেয়, আর যে জাতি অলসতা করে কোটি 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 টাকার ফকির বানায় দেয়, কোটিপতির ফকির বানায় দেয়। আর যে জাতি একবার রব্বে কারীমের গোলামি করে, আল্লাহর পরে তাওয়াক্কুল রাখে, হাজারো হাজারো ফকির কাল্লা বাদশাহী বানায় দিছে। জোরে বলেন ঠিক কি না? এ ঘুষখোরেরা, সুদখোরেরা, শোনো গো, যারা এই দুনিয়ার মধ্যে দুই নাম্বারই করো, সুদ খাও, ঘুষ খাও, একবার চিন্তা করো যে সব প্রাণীকে খাওয়ায় কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? কোনো বান্দা কাউরে খাওয়াইতে পারে না, পৃথিবীর কোনো মন্ত্রী কাউকে খাওয়াইতে পারে না, কোনো বাদশা কাউকে খাওয়াইতে পারে না। এই রিজিকের সন্ধানে হালাল রুজির ব্যবস্থা করে দিবে আমার আল্লাহ। দায়িত্ব হলো আপনার শুধু শ্রম দেওয়া, অলসতা নয়। শ্রম দিবেন কেমনে? শ্রম দিবেন এই 24টা ঘন্টার মধ্যে আপনি 17 রাকাত ফরজ নামাজ, 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 5 ওয়াক্ত সালাতের মধ্যে 17 রাকাত হলো মুসলমান ফরজ। এই ফজরের নামাজ 2 রাকাত ফরজ মুসলমান, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ইশায় 4 রাকাত ফরজ। এই সব মিলে মুসলমান মিলায় দেখেন আপনি 1 ঘন্টা লাগে না। 17 রাকাত নামাজ পড়তে আধা ঘন্টায় শেষ হয়ে যায়, 1 ঘন্টা শেষ হয়ে যায়। আর সুন্নাত পড়েন 1 ঘন্টা, হয়ে গেল 2 ঘন্টা। এবারে নফল পড়লেন 1 ঘন্টা, 3 ঘন্টা। দেখা যায় 3টা ঘন্টা 24টা ঘন্টার মধ্যে 3টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা দিছেন আমার আল্লাহরে, 1টা ঘন্টা দিছেন আমার নবীরে, 1টা ঘন্টা আপনার নিজের বন্দেগীর জন্য, বাকিটা তো দিছে আপনারে। এই সময়টুকু যদি আপনি অলসতা না করেন, এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম আপনাকে হালাল খোর বান্দা দুনিয়ার মধ্যে রহমতে ভরপুর করে দিবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এই 63 বছর, 40 বছর, 50 বছর, ও যুবক মিলা নাও, কয়টা দিন তোমার রবরে ডাকছো, কয়টা মিনিট দিছো? ঘন্টায় 1টা ঘন্টা আমার আল্লাহর দিতে পারো না। এই 24 ঘন্টা 23টা ঘন্টায় তোমার 1টা ঘন্টা দাও আল্লাহরে। এরপরও যদি না দাও, তুমি কেমনে আল্লাহর কাছে ধরা পড়বা? ছাড়া পাওয়া সম্ভব নয়। কারণ যখন তামাম পৃথিবী আল্লাহ বানাইয়া, এই মাখলুকাতকে বানাইয়া সামনে লয়া বলেছে, আলাস্তু বিরাব্বিকুম, ও আমার বান্দা বান্দিরা, আমি কি তোমাদের রব না? আমি তোমাদের প্রভু নয়? সব রূহগুলো আমার দিকে যেমনি তাকায় আছে, এই রকম তাকায় আছে। রূহর জগৎটা চিন্তা করে, আল্লাহর রব মানি সুদ খাওয়া যাবে না, আল্লাহর রব মানি নামাজ ছাড়া যাবে না, আল্লাহর রব মানি অন্য কারোর পূজা করা যাবে না, আল্লাহর রব মানি দুনিয়ার অন্যায় করা যাবে না, আল্লাহর রব মানি দুনিয়ার মধ্যে বেঈমানি করা যাবে না, আল্লাহর রব মানি দুনিয়ার কোনো মানুষকে নেতা বানায়া রব বানায়া চলা যাবে না। এইটা চিন্তা করে সব রূহের জগৎ মাথা নত করে বসে দাঁড়ায় আছে। আল্লাহ ডাক দেখো, দুনিয়ার সমস্ত রূহের জগৎ কেবল ডাক দেখো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের বিচার করনেওয়ালা নয়? আমি কি তোমাদের আইনদাতা নয়? ও যুবক, এ চাঁদপুরের যুবক, কচুয়ার যুবক, মতলবের যুবক, আমার আল্লাহ ডাক দি কয়, আমি কি তোমাদের রব নয়? সব রূহের জগৎ তখন মাথা নিচু করে বলে, আল্লাহ আলুবালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের মালিক। এখন মালিকের অনুগত্য না হইয়া দুনিয়ার মধ্যে অন্যায় করবি, এমন পিটান পিটাইব আল্লাহর ফেরেশতারা, সেদিন বাঁচার মতো কোনো পথ পাবি না। জোরে কোন ঠিক কি না? এটা আমার নবীর অনুকরণ করলাম। আমার নবী যিনি শুধু না আদম নবী কয়লা ইলা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, আদম কয় আল্লাহর আইন মানো, আমার কথা শোনো। এইটা আদম নবী শুধু বলে নাই, ঈসা নবী বলছে লা ইলা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, আল্লাহর আইন মানো, আমার কথা শোনো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে লা ইলা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম কয় আল্লাহর আইন শোনো, আল্লাহর আইন মানো, আর আমার কথা শোনো। ও মুসলমান
শুনে নাও, এই যুগে যুগে যত নবী আছে সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা শুধু আমার নবীর না, আদম নবী থেকে শুরু করে যত নবী আছে সবাই বলছে লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সবাই বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিচার করনেওয়ালা নাই। আর আমি তার একজন বান্দা, সেই বান্দা হয়ে আসছেন সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন। সুতরাং আদম নবী থেকে সবাই অনুগত ছিলেন আমার আল্লাহর। আমরাও আখির নবীর উম্মত, আমরা অনুগত করি কার? আরো যারা বলেন কার? এটা শুধু আখির নবীর উম্মতের জন্য নয়, সমস্ত নবীদের উম্মতের জন্য। সমস্ত নবী 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর। কেউ কেউ বলে মুসলমান, ও মুসলমান শুনে নাও, আবার কিন্তু কুরআনুল কারীমের মধ্যে 26 জন 25 জন নবীর কথা উল্লেখ আছে লোকমান হাকিমকে দিয়া। ওই লোকমান হাকিমের নামটা আসার কারণে কেউ কেউ বলে 26 জন, মোট 25 জন নবীর কথা আছে। আপনাকে মেয়ের আবার করছে মনে হয় হুজুরি আবার আমাকে বিরোধিতা করুন। না ভাই, আমি যেটা লোকমান হাকিমের জীবনীটা পড়তে যায় দেখলাম, ইতিহাসটা পড়লাম যে মেয়েদের কাছে 3টা জায়গা মিথ্যা বলা যায়। নাম্বার 1, 1 নম্বরে নিজের বিবির কাছে, বিবিরে খুশি রাখার জন্য মিথ্যা। 2 নাম্বার যুদ্ধক্ষেত্রে, 3 নাম্বার ফিতনা ফাসাদ। এই 3টা জায়গা দূরত্ব আছে, মিথ্যা বলা গুনাহ হবে না। তা আজকে আমরা বিবির কাছে সব গড়গড় করে বলতেছি। আপনি আজকে মাহফিলে আসবেন, যদি আপনি এক জায়গা যান দেখবেন বিবির পাতে আজকে ওই মেয়ে মানুষের কাছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত জাতি শেষ সব ওই নারীর কারণ। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই হাবিল কাবিল হত্যা ওটাও নারীর কারণ। জোরে বলেন ঠিক কিনা? এখন ভালো আদর্শবান নারী যদি আপনার কপালে জোটে, এটাও আপনার জীবনটা ধন্য। কারণ একটা নারীর কারণে সংসার উন্নতি হয়, একটা নারীর কারণে সংসার শেষ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? একটা নারীর কারণে অনেক ভালো ছেলে, অসংখ্য গাঁজাখোর মদখোর ছেলে নামাজি হয়ে গেছে, অসংখ্য গাঁজাখোর মদখোর ছেলেরা আল্লাহওয়ালা হয়ে গেছে, আবার অসংখ্য ভালো ছেলেও নারীর কারণে খারাপ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো 5টা গুণের নারী বিবাহ করতে বলেছে। মসজিদের মধ্যে বসে বলতেছি আপনাদেরকে, এই 5টা গুণের নারী বিয়ে করবেন আপনারা। কয়টা গুণের? এ যুবকেরা, কয়টা গুণ? জোরে বলেন না, কয়টা গুণ? নাম্বার 1, আমি আলোচনার আগাবো না, কারণ 2টা বাজতে চললো, আপনাদেরকে কষ্ট হবে। আমিও আর আগাবো না, আলোচনা খুব খেয়াল। কয়টা গুণ? হ্যাঁ জোরে বলেন, কয়টা গুণ? 5টা গুণ। নাম্বার 1, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। 1 নাম্বার কি? জোরে বলেন, 1 নাম্বার কি? সতীত্বর আমানতদারি। এগুলো আল্লাহর রাস্তে এখন হাজারে একটা পাওয়া বড় পুরস্কার। আজকে এদের জীবনটা নষ্ট করার পিছনে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খোদার কসম মুরব্বীরা যারা আছেন, খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করা হারাম, ফুফাতো ভাইয়ের সঙ্গে দেখা করা হারাম, চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করা হারাম। যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে যদি কোনো মুফতি সাহেব জায়েজ বলে, ওর ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কারণ যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা করা যায় হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। সুতরাং খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই এগুলো দেখা সম্পূর্ণ হারাম, এদের সঙ্গে দেখা করা যাবে না। দেখা যায় আমাদের দেশে অসংখ্য উলামা একরামের মেয়েরাও, উলামা একরামের ছেলে মেয়েরা অবাধ মিলামেশা ঘোরাফেরা করতেছে। এই জন্যই আমার বাবারা, দেশ ধ্বংস হওয়ার কারণ, পৃথিবীটা ধ্বংস হওয়ার কারণ, সমাজ নষ্ট হওয়ার কারণ আমরা নিজেরাই দায়ী। বাবা 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। মারহাবা বলেন না? সতীত্বর আমানতদারি। স্বামীর হক পৃথিবীর মধ্যে অন্য কোনো পুরুষকে বিলিয়ে দেন নাই, আর স্ত্রীর হক অন্য কোনো মহিলার কাছে বিলিয়ে দেন নাই। এই 2টা কন্ট্রোল রাখছে উলামা একরাম আছেন যারা। রাসূল তো নিজেই বলছে, 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতে হাত ধরে নিব। তার মধ্যে 1 নাম্বার হলো দুগালের মধ্যবস্তু জিহ্বা, এটার যে কন্ট্রোল করতে পারলো। আর 2 নাম্বার হলো 2 পায়ের মধ্যবস্তু, যেটা লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই 2টা যে কন্ট্রোল করতে পারবে, একমাত্র স্ত্রী ব্যতীত অন্য কোনো মেয়ের কাছে যায় নাই, অন্য মেয়ের বিবি স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যান নাই। রাসূল ওয়াদা করেছে, আমি তার হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন ঠিক কিনা? রাসূল নিজে কথা বলছে, আমার কথা না, এটা নবীজির কথা। নবীজি বলছে, এই 2টা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার জান্নাতে নিব। এখন আমার দেশের যুবক যুবতীরা অবাধ মিলামিশা, এখন দেখা যায়
প্রতিনিয়ত হোটেলে, প্রতিনিয়ত অন্য জায়গায়, ও প্রতিনিয়ত বউ থাকতে, স্বামী থাকতে এরা অন্য পুরুষের আসক্ত, অন্য নারীতে আসক্ত। আমার বাবারা আমার, ওই আপনার পৃথিবীর মধ্যে নারীতে নারীতে জিনা ব্যভিচার হচ্ছে। আজকে সমাজ জাতি শেষ। যদিও মসজিদের মধ্যে কথাগুলো বলতেছি, সত্য কথা, হক কথাগুলো বলার কারণে অনেকে বলতে পারেন হুজুর আমার যুবক ভাইয়েরা আপনারা কষ্ট করে মাহফিল সাজিয়েছেন, আমাদের বাঁচার দরকার। একটা যুবক যদি ফিরে আসেন তাহলে তো আমাদের জীবন ধন্য, মাহফিলটা ধন্য। নাম্বার 2 হলো আমলদারি নারী। জোরে বলেন মারহাবা। আমল আছে, আমল আছে, খালি মোবাইল টিপায়। জোরে বলেন ঠিক কিনা? এমন একটা অবস্থা আসছে আজকে, মোবাইলে তাদের বাড়ি ধরছে, মোবাইলে এমন অবস্থা হয়েছে আপনার বউ থাকতেছে না। দেখলাম এক গত পরশুদিন কেন কবে দেখলাম বউ পিটাইতেছে স্বামীরে স্যান্ডেল দিয়া, কয় কি জন্য কিনা দিতে কইছে, মার্কেটের ভিতরে পিটাইতেছে। দেখছেন না আপনারা? না আসা নামিসা স্বামীরে পিটাইতেছে, আমার এটা কিনা দে। পৃথিবীটা কোথায় গেছে ভাই? আরে যতই তোমরা ইয়ারকি মারো, যা মারো, সমাজ জাতি নষ্টের জন্য এই সমস্ত যুবক, এই সমস্ত যুবতীদেরকে আমি মনে করি এই সমাজের মধ্যে দিবালয়ে বিচার করার দরকার, না হলে জাতিকে বাঁচানো যাবে না। বাবার আমার 2 নাম্বার হলো আমলদারি নারী। আমি অনুরোধ করব আমলদারি নারী, সে মেয়েটা তোমার, আমি যুবকদের বলি সুন্দরী পূজারি ছেড়ে দাও, তোদের পায়ে ধরে বলে যায় চেহারা দেখে পাগল হোস না, গুণ দেখে পাগল হ। কারণ যেটা তোর জীবন, তোর সংসারে শান্তি আসবে, তোর ভবিষ্যৎ ভালো হবে। আজকে আমরা সুন্দরী পূজারি, খালি ধলা চামড়ার পূজারি, ধলা চামড়া হলি পাগল হয়ে যাচ্ছি। পাগল হওয়া বন্ধ করো, বন্ধ করে এগুলো করে সমাজ জাতিকে বাঁচাও। নাম্বার 3 হলো আমার বাবারা আমার, এই নাম্বার 1 নাম্বার বলতেছিলাম, 1 নাম্বার বলছি হলো কি সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো আমার আমলদারি নারী, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। পর্দাশীলতা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে আমাদের খালি আপনাদের কথা বলবো না, আমরা অনেক হুজুররাও টিকটক করতেছি, বুরকা পরিয়ে, টুপি মাথায় দিয়ে, দাড়ি টুপি সব আছে। বড় দুঃখজনক, এটা দুঃখের বিষয় আজকে পর্দা নাই। পর্দার বিধান অলঙ্ঘন করার মতো ক্ষমতা কারণ নাই। কারণ পর্দার বিধান বাংলাদেশে মুসলিম রাষ্ট্র, এদেশে যদি পর্দার বিধান না চালু হয় আমাদের কপাল মন্দ। আমার বাবারা, প্রতিটা বাড়ি এটা আপনার সরকার করবে না, আপনার নিজের ঘর নিজের কন্ট্রোল করতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন তার নিজের সাহাবীকে নিয়ে বসে আছে, সাহাবী তার বিবি নিজের মেয়েকে নিয়ে বসে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন, এই সাহাবী ওঠো, সাহাবী ওঠো। বলি ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মেয়ে, খুব খেয়াল করবেন। হুজুর বললেন, ওটা তোমার হুজুর ওটা আমার মেয়ে। আমি দেখতেছি তোমাদের ভিতরে শয়তান উকি মারতেছে, তোমার মেয়ের দিকে তুমি তাকাইতেছো, কারণ তুমি এই বয়সে একটা মেয়েকে বিবাহ করেছো। কারণ যখন 18 বছর 16 বছরে একটা মেয়েকে আপনি বিবাহ করেছেন, বাসর করেছেন, আপনার মেয়ে বড় হয়েছে, আপনার বিবেক কাছে আমার মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, কারণ আপনার ভিতরে শয়তান আসওয়াসা করতেছে। এই জন্য আজকে বাবার লালসিতর শিকার হচ্ছে মেয়েরা, কারণ পর্দা না থাকার কারণে ওই বাবা নিজের মেয়েরও কন্ট্রোল করতে পারতেছে না, মেয়েও কন্ট্রোল করতে পারতেছে না। আজকে দেখেন ভণ্ড বাবা বলতেছেন আর এইটা করতেছেন, যে ঘরে পর্দা সেই ঘরের মেয়ের দিকে বাবার লালসিত হতে পারে না, কারণ ওই বাবার লালসের শিকার হওয়ার পিছনে কারণ হলো পর্দা নাই ঘরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ ওই বয়সে একটা মেয়ে আপনি বিয়ে করছেন না, এখন আপনি কেন বুঝতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন সাহাবীকে, বলি ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কন্যা। নবীজি বললেন, তুমি তো এই বয়সে একটা মেয়েকে নিয়ে বাসর করছো, সুতরাং তোমার ভিতর অনুমান আসছে এই মেয়েকে বিবাহ। আর বাবা মেয়ে সম্পর্ক থাকলেও তার ভিতর পর্দা করতে হবে। আজকে খোদার কসম, আমার মেয়েরা নিজের বাবার সামনে বুরকাটা পর্যন্ত, বুন্নাটা পর্যন্ত ঠিক মতো গায়ে দেয় না। অনেক মেয়েরা দেখি তারপরে এভাবে বুন্না রাখছে, আবার বাবার সামনে কাপড় নাই, মাথায় কাপড় নাই। যুবক যুবতীরা, আমার গার্জিয়ান যারা আজকে সমাজ নষ্ট করার জন্য সবচেয়ে বড় বিয়াদব হলো গার্জিয়ান। জোরে বলেন ঠিক কিনা? আজকে সচেতন হতে হবে। আপনি ঘরের ভিতরে আপনার মেয়ে, আজকে বাবা মেয়ে সন্তান একসাথে সিনেমা দেখতেছেন, পর্দায় দেখতেছেন, ছবি দেখতেছেন, মোবাইল টিপতেছেন। আপনার সন্তান, আপনার বিবির নিয়ে আপনি শুয়ে আছেন, আপনার মেয়ে দূর থেকে দেখতেছে, আপনার ছেলে দেখতেছে, আপনার বিবির নিয়ে শুয়ে আছেন, ও দেখতেছে আব্বা মা এক জায়গায় শুয়ে আছে, ওর ভিতরে এই ফিলিংসটা কাজ করতেছে যে আমারও আরেকজনের সঙ্গী লাগবে। ও দেখা যায় ক্লাস 9 10-এ পড়া পরে ও সঙ্গীর পাগল হয়ে যায়। একটা জন্য এই যে আপনি যখন আপনার সন্তান বড় হয়ে গেল, আপনার চক্ষু লজ্জা নাই। অসংখ্য ফ্যামিলির মধ্যে দেখেছি
এই কারণটা যে বাবা মা দুজন শুয়ে আছে, সন্তান পড়তেছে, বাপ মা শুয়ে আছে। আরে ভাই, লজ্জা চক্ষু লজ্জা কোথায় গেছে? আজকে ওই ছেলে তো বারবার পড়তেছে, মেয়ে তো পড়তেছে, আর বাপ মার মুখের দিকে তাকাইতেছে, বাপ মা শুয়ে আছেন। ঠিক আছে, আপনারা স্বামী স্ত্রী শুয়ে আছেন, কিন্তু আপনার ছেলে মেয়ের তাকে আলাদা করেন আগে, আপনার দেখার আড়ালে থাকেন, চোখের আড়ালে থাকেন আপনি। এগুলো আজকে সমাজ নষ্টের জন্য আমরা গার্জিয়ান দায়ী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বল পর্দাশীলতা নারী, পর্দাও ফরজ, নামাজও ফরজ, পর্দার দরকার। আমার বাবারা, রাসূলে আপনারা শুনেছেন, একটু ওয়াজ করেছি আমি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে ডাকতে বলতেছে, ফাতেমা তুমি কি জানো মা একটা শুভ সংবাদ শোনো। কি সংবাদ? কয় মা গো, তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাতের মধ্যে তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? সেই মেয়েটা হবে তোমার ঘোড়ার সোয়ার, যিনি আপনি যে যানবাহনটা যেটা যে সোয়ারে সরে যাবে সেই সোয়ারের লাগাম ধরে সর্বপ্রথম সে আগে প্রবেশ করবে জান্নাতে, সেই জান্নাতের ভিতরে তুমি যাবা। সুবহানাল্লাহ বলেন না? মা ফাতেমা কাব্বা জান, আমার আব্বার নাম আমার আব্বা জগৎ বিখ্যাত বাবা, আমার জগৎ বিখ্যাত আমার মা, জগৎ বিখ্যাত আমার স্বামী, জগৎ বিখ্যাত আমি, জগৎ বিখ্যাত আমার সন্তান। আমার চাইতে এই যুগে দামি মানুষকে। চিন্তার বিষয় কিন্তু খুব। রাসূলুল্লাহ বললেন, ফাতেমা তুমি নিজের খুব বড় মনে করো, শোনো তুমি কি শুনতে চাও? বলে জি। কয় শোনো, তুমি এখান থেকে যাবে, যায় দেখবা ওই জঙ্গলের ভিতরে, ওই বনের ভিতরে একজন ওই কাঠুরিয়ার বিবি, নাম তার জামিলা, এ তোমার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। ফাতেমার ঘুম নাই, কিরে জামিলা এত বড় আমলদারি কে? সকালবেলা ফাতেমা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রওনা দিছে, যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কে? বলে আমি ফাতিমা। বলে বোন তুমি কি জামিলা? বলে জি আমি জামিলা। কয় বোন রে, তুমি একটু ভিতর থেকে বাইর হয়ে আসো, আমি তোমার সাথে কথা বলবো, একটু দেখবো তোমারে। জামিলা বলে বোন আমি তোমার কাছে ক্ষমা চাই, এই সবে মাত্র আমার স্বামী ঘর থেকে বাইর হয়ে গেছে, আমার স্বামীর হুকুম নাই তোমার সাথে কথা বলবো, কারণ তোমার সাথে কথা বলার মতো আমার স্বামীর অনুমতি নিয়ে নাই, আমি তোমার সঙ্গে দেখা করতে পারছি না। ফাতেমা বলতেছে, বোন রে তুমিও মেয়ে আমিও মেয়ে, দেখা করা কি অপরাধ আছে? কয় বোন ঠিক আছে অপরাধ নাই, তবে আমার স্বামীর হুকুম নাই, যেহেতু আমার স্বামীর হুকুম ব্যতীত একটা নারীর সঙ্গে দেখা করতে পারে না, আমাদের বউদের অনুমতি লাগে না। এই যে আপনারা এখানে আইছেন না, ওদের মন মতো বেরাচ্ছে। জান্নাত কি এত সহজ? এত সহজ না। আমার মা বোনেরা শোনো, যদিও মাইকের আওয়াজ কোন বন্ধু যাচ্ছে জানি না, আমার বাজানেরা, জামিলা বলতে বোন আগামীকাল আপনি আসবেন, আগামীকাল আপনার সাথে দেখা হবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আনিব। পরের দিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা খাতুনে যুবকেরা খেয়াল কর, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, ওনার ছোট সন্তান 4 বছর বয়স, নাম হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে সঙ্গে করে রওনা দিবেন। সালাম দিছে, আসসালামু আলাইকুম হালাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কইছে বোন জামিলা ভিতর থেকে বাইর হয়ে আসো, আমি তোমার সাথে কিছু কথা বলবো, তোমাকে দেখবো। ভিতর থেকে জামিলা বলে, বোন আমাকে মাফ করতে হবে, গতকালকে অনুমতি নিছি তোমার সঙ্গে দেখা করার, কিন্তু তোমার সঙ্গে যাকে আনছো তার সঙ্গে তো আমার যাওয়ার কোনো ইখতিয়ার নাই। ফাতেমা বলতেছে, বোন উনি আমার কলিজার টুকরা সন্তান, 4 বছর বয়স, এর সঙ্গে দেখা করলে দোষ কি? আমার মা জামিলা বলতেছে, বোন ফাতেমা তুমি কি ইসলামের বিধান ভুলে গেছো? রাসূল বলেছে, ইসলাম বলেছে সন্তান, ছেলে সন্তান হলে 2 বছর দুধ পান করবে, মেয়ে সন্তান হলে 2.5 বছর দুধ পান করতে পারবে। সুতরাং তোমার 4 বছরের সন্তান, ও আমাকে অঙ্গ প্রত্যঙ্গ সব চেনে, ওই ছেলে কান কোনটা, নাক কোনটা, হাত কোনটা, পা কোনটা, সুতরাং আমি জামিলাকে দেখেই চিনে ফেলবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু ওর সামনে আমার পর্দার বিধান, যাওয়ার কোনো ইখতিয়ার নাই। সঙ্গে সঙ্গে হযরতে মা ফাতেমাতুজ জোহরা চিৎকার মেরে বলে, বোন জামিলা আমি বুঝতে পেরেছি, এই কারণেই আল্লাহ রাব্বুল আমিন তোমাকে খুশি হয়ে আমার জান্নাতের ভিতরে তোমাকেই প্রবেশ করাবে, সুয়ারিনী হইয়া তুমি আগে প্রবেশ করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আজকে বুড়ো বুড়ো মানুষ হাত ধরে চলাফেরা করতেছে, এদের বুড়ো নাই, 4 বছর নয়, আজকে আপনার মেয়ে, আমার ছেলে বেগানা পুরুষের হাত ধরে, বেগানা নারীদের হাত ধরে যেভাবে চলতেছি আমার বাজানেরা, সুতরাং আপনারা কেমনে নাজাত পাবেন? ওই মেয়ের জন্য জাহান্নামে যাবেন, ছেলের জন্য জাহান্নামে যাবেন। অনুরোধ করব, এই জন্য পর্দার বিধান শুধু আলেমদের জন্য, সকলের জন্য পর্দার বিধান মানার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? 3 নাম্বার হলো আমার বাবারা, 4 নাম্বার হলো গুণবতী নারী। মারহাবা বলেন না? আগের যুগে যখন বাবারা ছেলে মেয়ে বিয়ে দিত, দেখতেন যাচাই বাছাই করতো, মাতৃকুল পিতৃকুল, মেয়ে কোরআন শরীফ পড়তে পারে কিনা,
মেয়ে আপনার ওই রোজা রাখে কিনা, রোজা সূরাটা পারে কিনা, এগুলো যাচাই বাছাই করতে। এখন আর ওগুলো দেখে না, এখন গার্জিয়ান তো লাগে না, এখন সরকার আইন দিছে হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, বাপেরও চেনে না মারও চেনে না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন, তার গার্জিয়ান ছাড়া রাসূল নিজেই বিয়ে করেন নাই। রাসূলের বাবা আব্দুল মুত্তালিব, উনি মুসলমান, আবু তালিব মুসলমান, শুনে নাও গভীর মনোযোগ, রাসূলের বাবার নাম কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই, সুবহানাল্লাহ বলেন না। আর আমাদের এখন গার্জিয়ান লাগে না। সুতরাং 4 নাম্বার হলো গুণবতী নারী, রূপবতী নারী লাগবে। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করবেন, কোন ঘুষখোর, কোন সুদখোর, হারামখোরের লগে কোনো আত্মীয়তা নাই। সে যত বড় চেহারা হোক, যত বড় টাকার মালিক হোক, বাড়ির মালিক হোক, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন হারামখোরের লগে কোনো আত্মীয়তা নাই, কোন সুদখোরের মেয়ে বিয়ে করব না, কোন ঘুষখোরের মেয়ে বিয়ে করব না, কোন বেনামাজির মেয়ে বিয়ে করব না। সমাজ বাঁচানোর জন্য আমার যুব সমাজ যদি আমরা অগ্রসর না হই, আমাদের কপালে কষ্ট আছে। আমার বাবারা এই গ্রামে কে কে ঘুষ খায়, সুদ খায় জানেন না আপনারা? কথা বলেন, জানেন না? সুতরাং মেয়েটা, আপনি একটা ভ্যান চালক, রিক্সা চালকের মেয়ে বিয়ে করেন, যে ছেলেটা হারাম খায়, হালাল খায়, যে ছেলেটা পর্দাশীলতা মানে, পর্দার বিধান মানে, ইসলামের বিধান মানে, এমন একটা সঙ্গী পান, এমন একটা ভালো জায়গা আপনারা, আমরা কি করি? আত্মীয়তা করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক